সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার 5 দফা কর্মসূচি ঘোষণা। জানিয়ে দেব, আওয়ামী লীগকে নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তারেক রহমানের অসম্ভব তত্ত্ব ভুল প্রমাণ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আলোকিত বাংলাদেশ। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, রাজশাহীর বাগমারায় জামাত কর্মীদের মেরে শোয়াইয়া দেওয়ার হুমকি তাঁতি দলনেতার, ভিডিও ভাইরাল, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব, আজ রাজশাহীতে তারেক রহমান মাদ্রাসা ময়দানে জনসভায় জনস্রোত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে 5 দফা ঘোষণা দিলেন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আজ ভারতের দিল্লি ফরেন সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ এক অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে তিনি এই বক্তব্য দেন। শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সহিংস প্রশাসনের প্রধান হিসেবে অভিযুক্ত করেন। বক্তব্যে তিনি ডক্টর ইউনূসকে দখলদার, অর্থ পাচারকারী এবং ক্ষমতালোভী বিশ্বাসঘাতক হিসেবে বারবার উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। তিনি অভিযোগ করেন যে দেশে বর্তমানে একটি বিশাল কারাগার, একটি বদ্ধভূমি এবং মৃত্যু উপত্যকায়। 5ই আগস্টের পর গণ অভ্যুত্থানকে একটি সতর্কভাবে সাজানো ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, সেই দিন থেকেই বাংলাদেশের গণতন্ত্র নির্বাসনে গিয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ ও বিচার বিভাগে নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত 1 বছরের ঘটনাবলী তদন্ত করে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করব। সবশেষে আওয়ামী লীগে বাংলাদেশের গণতন্ত্র একমাত্র বৈধ অভিভাবক হিসেবে তিনি বলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সংবিধান পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অবৈধ ইউনূসকে শীঘ্রই পদ থেকে নামাতে এবং আসন্ন নির্বাচনকে আওয়ামী লীগবিহীন বয়কট করার ঘোষণা দিলেন বাংলাদেশের তৃণমূল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এদিকে আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছে, মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে তাদেরকেও বিপদে ফেলে গেছে। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, এবার নৌকা তো নাই, নৌকা ভারতে চলে গেছে, মাঝখানে যে তার সমর্থনকারী রয়েছে তাদেরকেও বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদে তাদের পাশে রয়েছি। এদিকে আজ বিকেলে নিজ নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁওয়ে মোলানি বাজার পথসভায় বিএনপির মহাসচিব বলেন, আমরা হিন্দু ভাই বোনদের পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখবো। এদিকে তারেক রহমানের অসম্ভব তত্ত্ব ভুল প্রমাণ করে শেখ হাসিনার হাত ধরে আলোকিত বাংলাদেশ। একসময় বিলাসিতা আজ মৌলিক অধিকারের রূপ নিয়েছে, অথচ 1.5 যুগ আগেও রাষ্ট্রের ষড়যন্ত্রের শীর্ষ পর্যায় থেকে প্রচার করা হতো বাসাবাড়ি ও বাণিজ্য প্রতিষ্ঠান একসঙ্গে বিদ্যুৎ দেওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। সম্প্রতি যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি পুরনো ভিডিও, গত 15 বছর 2009 থেকে 2024 বিদ্যুৎ খাতে শেখ হাসিনা সরকারের অর্জিত সাফল্যের পরিসংখ্যান 2, এই 2 এর তুলনামূলক চিত্র সেই অসম্ভব ও বাস্তব ব্যবধান স্পষ্ট করে দিয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন চাহিদার মধ্যে বিশাল ঘাটতি ছিল। জ্বালানি বিশেষজ্ঞের মতে তারেক রহমানের এই বক্তব্যে মূলত তৎকালীন সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবই ফুটে উঠেছিল। এদিকে সোহরাওয়ার্দীতে জামাতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান আয়োজিত মহিলা সমাবেশ স্থগিত করেছে জামাতে ইসলামী মহিলা বিভাগ। সম্প্রতি নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন স্থানে হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতির প্রতিবাদে 31শে জানুয়ারি এই সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি। তবে ওই ঘোষণাকে 3 দিনের মাথায় অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিতের ঘোষণা দিয়েছে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ। দলটির ফেসবুক পেজে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো 31শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এদিকে জামায়াত কর্মীদের মেরে শোয়াইয়া দেওয়ার হুমকি তাঁতিদল নেতার ভিডিও ভাইরাল। রাজশাহীর বাগমারা উপজেলা তাঁতিদল এক নেতার বিরুদ্ধে জামাতে নেতাকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তারা একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জামাত প্রার্থীর পক্ষে সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম নওশাদ মোল্লা। তিনি উপজেলা নরদাস ইউনিয়ন হাটমারানগর গ্রামের বাসিন্দা এবং তাঁতিদল উপজেলা শাখার নেতা বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগ বিষয়ে নওশাদ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বলা সম্ভব হয়নি। তবে নওশাদের বাসিন্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন, তার বক্তব্য শুনেছি, রাজনৈতিক বক্তব্য সহনশীল হওয়া উচিত। তিনি জানান, নওশাদ মোল্লা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরে তিনি বিএনপিতে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নরসাদ ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড হাটমারানগর ধানের শীষের প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান নির্বাচনী ক্যাম্পে এক প্রচারণা সভায় আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন তাঁতিদল নেতা নওশাদ মোল্লা। তিনি জামাতের স্থানীয় কয়েকজন নেতাকে ইঙ্গিত করে এই বক্তব্য দেন। এদিকে রাজশাহীতে তারেক রহমানের মাদ্রাসা ময়দানে জনসভা জনস্রোত। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটটি রাজশাহী শাহাদতুন বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহি দরগা শরীফে যাওয়ার পথে রয়েছে তার। এরপর তিনি বক্তব্য রাখবেন রাজশাহী ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মাদ্রাসা ময়দান আয়োজিত নির্বাচনী জনসভায়। এদিকে মাদ্রাসার মাঠে আসতে শুরু করেন দলটির নেতাকর্মী। তারেক রহমানকে দেখতে আশপাশ এলাকায় অবস্থান করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে মাঠের অর্ধেক সময় ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশে এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠেও প্রবেশ করছেন। শহরে বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে। এসব মানুষের চাওয়া, তারেক রহমান রাজশাহী উন্নয়নের রূপরেখা দিয়ে যাবেন এবং জনসভা থেকে কেউ আবার চান সন্ত্রাস মুক্ত দেশ, আবার কারো চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা।